তুমি যদি আর্টিস্ট হতে চাও, সবার প্রথম যেটা তোমায় স্ট্রং করতে হবে সেটা হচ্ছে অবজারভেশন। আমরা আমাদের পাশে যা দেখব সব কিছু শেপে দেখব, ঠিক আছে? অ্যানিমাল, ফ্লাওয়ার, সিরিয়ালি আমরা দেখে আসছি। এবার আজকে আমরা দেখছি বার্ড। প্রথমে আমরা সার্কেল দিয়ে বার্ডের স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। বার্ডের ক্ষেত্রে এখানে রবিন বার্ড, এটা সার্কেল, দুটো সার্কেল ইউজ করা হয়েছে। দুটো সার্কেলের মধ্যে প্রথমে আমরা আমাদের বারটা কোন দিকে তাকিয়ে আছে সেই অনুযায়ী আমি হেডের যে সার্কেলটা সেটা ঘুরবে। তো প্রথমে দেখো একটু নিচের দিকে দিয়েছিলাম, তো ওইভাবে দিলে তাহলে বারটা নিচের দিকে তাকিয়েছিল, তাই জন্য আমি যে কারণে বারটাকে ওপরের দিকে তাকিয়ে আছে দেখাবো, তার জন্য আমি মুছে আবার তোমাদের দেখালাম যে কিভাবে বারটাকে, মাথাটাকে তাহলে উপরের দিকে একটু সরিয়ে নিলাম। এই যে সরানোটা, এই তুমি যেদিকে বারটা তাকিয়ে আছে সেই অনুযায়ী তোমার হেডটাকে সরাবে। আমরা এইভাবে স্ট্রাকচারটা তৈরি করি পাখির, ঠিক আছে? পাখিটা কোন দিকে তাকিয়ে আছে সেই অনুযায়ী আমি পাখিটার মাথাটা বিভিন্ন জায়গায়, মাথার যে সার্কেলটা সেই অনুযায়ী আমি ঘোরাবো। এবার একটা সার্কেল আরেকটা সার্কেলের মধ্যে যে ঢুকে গেছে এটাকে বলা হচ্ছে ওভারলুপ। যখন একটা জিনিস আরেকটা জিনিসের উপরে ঢুকে যাবে তখন সেইটাকে বলা হয় ওভারলুপ। শুধু সার্কেলের ক্ষেত্রে না, এটা অনেক ক্ষেত্রেই হয়। এবার যখন আমাদের ফাউন্ডেশন রেডি হয়ে গেছে, এবার আমরা 6B পেন্সিল দিয়ে এটার ফাইনাল ড্রয়িং করে নিচ্ছি। এই যে আগে যেটা করেছিলাম সেটা, এই বেসটা হচ্ছে, এটা শুধু সম্পূর্ণ আমার জন্য নিজের, এটা সম্পূর্ণ তোমার, এটা সম্পূর্ণ তুমি নিজে দেখতে পাবে, এবং ওই জন্য এটা লাইট করে করতে হয়, ঠিক আছে? আমি একটু ডার্ক করলাম, কেন কি তোমরা নইলে দেখতে পাবে না, তার জন্য। কিন্তু তোমরা নিজেরা যখন করবে তখন সেটাকে একটু লাইট করে করবে, যাতে সেটা মুছে দিলে সম্পূর্ণ মুছে যায়। এবার আমি ডার্ক পেন্সিল দিয়ে সেটাকে ফাইনাল টাচ দিয়ে দিলাম। হাই, আমি চন্দ্রানী। আজকে আমরা পাখি ড্রয়িং করছি। তো আমরা পাখি হচ্ছে মেন হচ্ছে যে পাখি শেপ দিয়ে আমরা কিভাবে দেখব, প্রত্যেকটা পাখিকে কিভাবে দেখব সেইটাই আমরা দেখছি আজকে। আর এই যে শেপ, এই যে সার্কেল, লাইন, এইগুলো স্ট্রং করার জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমি জানুয়ারি মাস থেকে। তো তোমরা সবাই রেডি হয়ে থাকো খাতা পেন্সিল নিয়ে। আমরা একদম বেসিক লাইন কিভাবে স্ট্রং করবে, তোমার লাইন স্ট্রং হচ্ছে না, লাইন কিভাবে স্ট্রং করবে, সার্কেল কিভাবে স্ট্রং করবে, সার্কেলটাকে কিভাবে সহজ করবে, সব নিয়ে আসছি আমি জানুয়ারি মাস থেকে, ঠিক আছে? তো কিভাবে তোমরা সহজে ড্র করতে পারবে, এই যে লাইন, সার্কেল, এইগুলোতে তোমাদের প্রবলেম হয়, তো এই জিনিসগুলো নিয়ে আমি আসছি তোমাদের সঙ্গে আবার জানুয়ারি মাস থেকে। এই স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো এতদিন দেখাচ্ছিলাম সেইগুলো এই ডিসেম্বরেই আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তো হয়তো বড় ভিডিও এটাই হয়তো শেষ, এরপরে যা শর্ট যা দেব, এরপরে ফাইনাল আমি আবার আসবো জানুয়ারি মাসে। তো এবার দেখো আমরা এবার আঁকছি কিংফিশার। তো কিংফিশারে দেখো মাথাটা একটু ট্রাইঅ্যাঙ্গেল, প্রথমে আমরা ট্রাইঅ্যাঙ্গেল দিলাম এবং তার ঠোঁটটাও কিন্তু ট্রাইঅ্যাঙ্গেল। তো সব পাখিরই ঠোঁটটা কিন্তু পাতলা একটা ট্রাইঅ্যাঙ্গেল হয়, কিংফিশারে ঠোঁটটা একটু বেশি লম্বা হয়, এই যা তফাৎ। এবার সেই ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে আমরা প্রথমে বডি শেপটা, বডিটা কোথায় বসবে সেই অনুযায়ী বডিটা দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা হেড ঠিক করলাম এবং আস্তে আস্তে কার্ভ দেব, ঠিক আছে? এই যে আমাদের স্ট্রাকচারটা যখন তৈরি করছি, প্রথমে কিন্তু আমরা লাইট করেই প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করছি, কোথায় কোনটা হবে, ঠিক মতো হচ্ছে কি না। আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ মুছে দেখাচ্ছি যে তোমরা কিভাবে সেটাকে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আমি ভিডিওটা একটু স্পিড করেছি, তবে যেভাবে আমি দেখাচ্ছি আমার মনে হয় তোমাদের সরল হবে ব্যাপারটা, যে কিভাবে তোমরা দেখবে সব কিছু, পাখি বলো, পশু বলো, ফুল বলো, সব কিছুই খুবই সিম্পল করে দেখবে।
ঠিক আছে, সেই দেখাটা ভীষণ দরকার। এই দেখাটা যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো তোমাদের, তাহলে ছবি ক্যানভাসে তোলা কোনো অসুবিধাই হবে না। তোমরা যা দেখবে সব কিছুই ক্যানভাসে তুলতে পারবে, তোমার ক্যানভাসে তুলতে পারবে। তো এইভাবে নিজে প্র্যাকটিস করো আমার সঙ্গে, প্রথমে দেখে নাও, তারপরে এইভাবে প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করে আপনি ফলটা তুমি দেখতে পাবে। মানে কম মাসের মধ্যেই তুমি ফলটা দেখতে পাবে, কিন্তু তোমাকে মানে অসম্ভব প্র্যাকটিস করতে হবে, যেটা আর বিশেষ করে এইভাবে শেপের মাধ্যমে। আর আমি কেন বারবার তোমাদের শেপ করছি, শেপ দিয়ে প্র্যাকটিস করো, শেপ দিয়ে প্র্যাকটিস করো, এটাও নিশ্চয়ই তোমাদের জানার ইচ্ছে থাকবে। কেন কি তোমরা অনেক কিছুই দেখছো, ঠিক আছে, অনেক চ্যানেল অনেক কিছু দেখছো, কিন্তু তোমাদের এটা জেনে সব কিছু দেখা উচিত, প্র্যাকটিস করা উচিত যে কী জন্যে হচ্ছে, কেন হচ্ছে। তবেই তোমাদের মানে তোমরা বুঝবে যে না, আমি এটার জন্য এটা করছি। তবে গিয়ে তোমাদের প্র্যাকটিসটা তোমরা ঠিকঠাক করবে। তোমরা যদি নাই জানতে পারলে তোমরা যে তুমি কেন করছো, এই যে শেপ ব্যবহার কেন করবে, সেটা যদি তুমি না জানতে পারো, তাহলে কিন্তু তোমার সেই প্র্যাকটিস করার সেই ইন্টারেস্টটা থাকবে না। কিন্তু তুমি যদি জেনে প্র্যাকটিস করো যে না, আমি এইভাবে প্র্যাকটিস করলে কী কারণে আমি প্র্যাকটিস করছি, সেটা যদি এই কারণে করছি, তাহলে তোমার প্র্যাকটিস করার ইচ্ছেটা জাগবে এবং তুমি করবে। এইভাবে প্র্যাকটিস করার কারণটা হলো, আমি কেন বারবার বলছি যে শেপ দিয়ে প্র্যাকটিস করো, শেপ দিয়ে প্র্যাকটিস করো, শেপ দিয়ে প্র্যাকটিস করলে তোমাদের মাথায় জিনিসটা থেকে যাবে, ঠিক আছে। ধরো এই যে কিংফিশার কথা বলছি, এই পাখিটাই যদি তুমি বারবার বিভিন্ন পোজে প্র্যাকটিস করো, তখনই কিন্তু আর এই শেপ দিয়ে প্র্যাকটিস করো, এটা কিন্তু তোমার মাথায় থেকে যাবে। এটাই যদি তুমি সেই ছোট ছোট দাগ দিয়ে যেমন তোমরা দেখে প্র্যাকটিস করো, সেইভাবে যদি করো, সেটা কিন্তু তোমার মাথায় থাকবে না। কারণ পরেই যখন সেই জিনিসটা তোমাকে প্র্যাকটিস আঁকতে বলা হবে, তুমি কিন্তু পারবে না দেখে পারবে না, ঠিক আছে। তো সেই জন্যই তোমার বলা, তোমাদের শেপ দিয়ে করো, এটা বলা যে যাতে তোমাদের মাথায় থেকে যায়, এবং এই শেপগুলো যাতে তোমাদের সুন্দর হয়। যে অনেকেরই এইটা প্রবলেম যে শেপগুলো সুন্দর হচ্ছে না, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই এটা বলে যে আমার শেপগুলো হচ্ছে না, যাদের যেরকম প্রবলেম থাকে বলে। তো সেই জন্যই আমার আবার নতুনভাবে আসা জানুয়ারি মাস থেকে, যে তোমাদের এই শেপগুলো যাতে সুন্দর হয়, তাতে এটা যেন তোমাদের অসুবিধা না হয়। স্ট্রেট লাইন প্র্যাকটিস, লাইনগুলো কিভাবে সোজা হবে, তারপরে কিভাবে লাইন প্র্যাকটিস করবে, হ্যাঁ, কীভাবে পেন্সিল ধরবে, তারপরে শেপগুলো তোমাদের কিভাবে সুন্দর হবে, এই সব নিয়েই আমি সেই জন্যই আসছি জানুয়ারি মাস থেকে, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না থাকে, হ্যাঁ, যাতে তোমরা সম্পূর্ণ সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো। আর তোমাদের আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপও করতে পারো, কমেন্টেও করতে পারো, আমি সব রকমভাবে তোমাদের হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, সেই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের প্রয়োজন অনুযায়ী। তো সঙ্গে থাকবে সবসময়। আশা করি তোমরা বুঝতে পারছো আমি এটা কি আঁকছি। হ্যাঁ, আমাদের শান্তির প্রতীক পায়রা আঁকছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে। তো এখানেও দেখো আমরা শেপ ব্যবহার করছি, এবং মাথার ক্ষেত্রে একটা, আর বডির ক্ষেত্রে এখানে কিন্তু ওভারলুক হয়নি, এখানে কিন্তু গ্লাস বা ট্রাইঅ্যাঙ্গেল একটা ওই শেপ তোমরা মাথার গলার মাঝখানে বসাবে, এবং সেই অনুযায়ী তাহলেই দেখবে শেপটা তোমার চলে আসবে, ঠিক আছে। তো এখানেও আর একটা শেপ, হ্যাঁ, ট্রাইঅ্যাঙ্গেল। তো সেই ট্রাইঅ্যাঙ্গেলটাও সুন্দর করতে হবে, লাইন সুন্দর না হলে সেই ট্রাইঅ্যাঙ্গেল সুন্দর হবে না। তো সব নিয়েই আমার সঙ্গে থাকবে, সব নিয়ে আমি আবার আসছি, ঠিক আছে, যাতে তোমাদের সব কিছু সুন্দর হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, হ্যাঁ, প্রশ্ন না থাকলেও ভালো লাগলেও কমেন্ট করো, তোমাদের হেল্প হচ্ছে কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে নাও যারা করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।